ঠিক আছে চল এখন এখান থেকে, বাঁচাও বাঁচাও। আরে ভাইয়া এই কবর থেকে এ কোন ধরনের আওয়াজ হচ্ছে? আরে তাই তো বুঝতে পারছি না, তাড়াতাড়ি বাবার কাছে চল। আরে ঠিক আছে চল। বাবা বাবা, আরে তোদের হয়েছে কি বল? আরে বাবা, আমরা যখন রাস্তায় যাচ্ছিলাম তখন একটা কবরে অনেক ভয়ানক আওয়াজ আসছিল, হয়তো ওটা কোনো পাপীর কবর, তার জন্য আল্লাহ ওকে শাস্তি দিচ্ছে। আরে বাবা পাপী বলতে দাঁড়া, তোদেরকে বোঝাচ্ছি আমি। তোদের দুজনকে আমি 100 টাকা করে দিচ্ছি, আর তোরা দোকান থেকে 20 টাকা করে জিনিস নিয়ে আন আমার কাছে, ঠিক আছে বাবা? আরে ভাইয়া আমাকে একটা ফুটি দেন। ঠিক আছে দিচ্ছি। এর বাবা যা বলেছে সেটা আমাকে করতে হবে। এই নাও বাচ্চা তোমার 40 এর টাকা। ভাইয়া আমাকে দুটো 10 টাকা বালা বিস্কুট দেন। ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও, একে একই ব্যবহার করতে হবে। এই নাও বাচ্চা তোমার বিস্কুটের টাকা। আরে এটা কি দোকানদার ভাইয়া তো আমাকে 20 টাকা বেশি দিয়ে দিয়েছে ভুলে, আমার কাছে রেখে দিই, বাবা বুঝতে পারবে না। আরে এটা কি দোকানদার ভাইয়া তো আমাকে 20 টাকা বেশি দিয়েছে, যাই গিয়ে ফেরত দিয়ে আসি। আরে ভাইয়া আপনি আমাকে ভুলে 20 টাকা বেশি দিয়েছেন কি, তাই নাকি? আরে তাই তো দেখছি, তুমি তো অনেক ভালো মেয়ে, তার জন্য তোমাকে আমি 20 টাকায় ইনাম দিচ্ছি। ঠিক আছে ভাইয়া। বাবা আমরা চলে এসেছি 20 টাকা জিনিস নিয়ে। প্রথমে তুই দে, ফুটি দে, আর টাকা দে, আর দোকানদার ভাইয়া যে 20 টাকা বেশি দিচ্ছে সেটাও দে। আরে বাবা তুমি কি করে জানলে? আরে আসলে তোরা যখন যাচ্ছিস তার আগেই আমি দোকানদার ভাইয়াকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে তুই আর তোর বোন একসঙ্গে আসবি, আর 20 টাকা করে বেশি দিতে বলেছি। ঠিক আছে বাবা, এই না 20 টাকা। তুই পাপ করেছিস আর অসৎ পথে গিয়েছিস, তার জন্য তুই 20 টাকা পেলি না। আমার লাও বাবা। আরে না তোর লাগবে না, তুই ভালো কাজ করেছিস আর পাপ কাজ করিসনি, তার জন্য তুই এর টাকাও পেয়েছিস, বিস্কুটও পেয়েছিস। আর দেখলি তো বেটা, এটা হচ্ছে পাপ। আরে বাবা তোমাকে আমি কথা দিচ্ছি আর কোনোদিন পাপ করবো না, আজকের মতন ক্ষমা করে দাও আল্লাহ।